শায়ের খুব সুন্দর করে বলেছেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस नाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের উপরে পড়ে, গোলাম কৃতদাস স্লেভ, কোন গোলামের প্রতি যদি আল্লাহর রহমতের নজর পড়ে যায়, গোলাম বাদশা হয়ে যায়। কি চিন্তা করেন আপনারা? কি চিন্তা করছেন? গোলামের প্রতি দৃষ্টি পড়লে গোলাম বাদশা হয়। এক ফোঁটা পানির উপরে রহমতের নজর পড়লে পানি ফোঁটা প্রশান্ত মহাসাগর হয়ে যায়। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম আল্লাহ পাকের সন্তুষ্টি, এ কথা বোঝানো হয়নি। ওয়ারিদওয়ানুন সামান্যতম আল্লাহ পাকের সামান্যতম সন্তুষ্টি আকবার, আকাশ এবং জমিনের চাইতে অনেক 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 বেশি। আল্লাহ পাককে খুশি করবেন, আর আল্লাহ পাক খুশি হবেন শীত থেকে বাঁচতে পড়ে। কলিজার মধ্যে এই কথায় পাথরের মতো শক্ত করে জমায়ে নেন। কোন পীর সাহেব জীবিত অথবা মৃত কেউ আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আমার ভালো আমার মন্দ সবটা করতে পারবেন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, কে করতে পারবেন? জোরে বলেন, কে পারবেন? আরো জোরে বলেন, কে করতে পারবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ভাই সব, বাস্তব আমরা বহুত করেছি, আপনারা বহুত শুনেছেন, কিন্তু কিসমত ভালো হবে না যতক্ষণ পর্যন্ত এই শীত থেকে আমরা বাঁচতে না পারবো। নবী, আল্লাহর নবীরা, পেগম্বরেরা, আম্বিয়া আলাইহিমুস সালামের সর্বপ্রথম দাওয়াত এটাই ছিল, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। সাফ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা প্রয়োজন আল্লাহকে বলে। আল্লাহর কাছে যেতে চান? আমি জবাব চাচ্ছি, আল্লাহর কাছে যেতে চান? সবাই চান? আল্লাহ পাক বলছেন, আমার কাছে যদি আসতে চাও ওয়াসজুদ ওয়াক্তারি, সুবহানাল্লাহ, ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও আর আমার কাছে এসে যাও। সুবহানাল্লাহ, সিজদা দিলেই কাছে আসবা, সিজদা ছাড়া কাছে আসা যাবে না। যত সিজদা দিবে ততই কাছে চলে আসবে। এই জন্য নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবীজি বলেছেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা একদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। সিজদা যখন দিবে চিন্তা করবেন, আল্লাহ পাকের আদম মোবারকের উপরে আমার মাথা রেখে দিলাম। কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা সিজদায়, কলিজা ঠান্ডা হয়ে যাবে একটা সিজদায়, মাথা উঠাইতে ইচ্ছা করবে না। যদি এই খেয়াল করতে পারেন যে আমার মাথা, আমি আমার আল্লাহ, আমার রব, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাকের পায়ের উপরে আমার মাথাকে ছেড়ে দিলাম। এটি হচ্ছে সিজদার ধরন। শীত থেকে বাঁচতে হবে, এটাই নবীদের দাওয়াত ছিল। আল্লাহ পাক বলছেন, সোজা রাস্তা বলে দেওয়ার, ও আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এ হলো সেই সোজা রাস্তা, যেই রাস্তায় আল্লাহরে পাওয়া যাবে। নবীজি মক্কা নগরীতে 13টি বছর নবুয়ত পাওয়ার পর 13টি বছর ধরে এই দাওয়াতগুলি দিয়েছিলেন। কায়েমি স্বার্থবাদীরা সহ্য করতে পারে নাই বলি নবীকে মারধর করেছিল। নবীজি তিনি বলেন নাই
এই মক্কার আমি ক্ষমতাধর হব, আমি মক্কার মালিক হব, সোনা চাই, দানা চাই, টাকা চাই, পয়সা চাই বলেন নাই। তিনি শুধু এই কথাগুলি বলেছেন, এক আল্লাহর গোলামি করো। এই কথাই তারা বরদাস্ত করতে পারে নাই বলে আবু জাহাল, আবু লাহাব, কাফের বেঈমান গুলি আবু তালিবের কাছে গিয়ে যখন প্রস্তাব করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন না দেন, এর বিনিময়ে টাকা পয়সা সোনা দানা যা চাই সব দেব। হুজুরের কাছে প্রস্তাব এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচাজি ওরা যেটা দিতে পারি সেটা তো স্বাভাবিক, যেটা দিতে পারবে না তাও যদি দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। আমি আসছি তো এই কাজ করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। মানুষের চিন্তা চেতনা সব ঘুরাইয়া আল্লাহর দিকে। কার দিকে? আগুনের দিকে নয়, মূর্তির দিকে নয়, কোন মানুষ কোন ব্যক্তির দিকে নয়, চেহারা ঘুরাইয়া ডাইরেক্ট আল্লাহর দিকে করার জন্যই আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছিলেন। এগুলি ছিল নবীদের দাওয়াত। 13 বছর এই কাজ তিনি করলেন। এখন এসেছে আল্লাহ পাকের। গতকাল আমি প্রশ্ন করেছিলাম, জমিন কার, মানুষ কার, বাতাস কার, আকাশ কার? কি বলছিলেন? সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা রাষ্ট্র শক্তি দরকার। সেই রাষ্ট্র শক্তি, রাষ্ট্রীয় পাওয়ার আনার মতো যোগ্যতা সম্পন্ন, চালাবার মতো যোগ্যতা সম্পন্ন লোক দরকার। আল্লাহ পাক 13 বছর বসে সেই লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তৈরি করালেন। আল্লাহর সিস্টেম ভিন্ন, যে যা পারে না আল্লাহ তারে তা দিয়ে তা করানো। ইউসুফ আলাইহিস সালামকে ফট করে যদি আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানাই দিতেন, তাহলে রাষ্ট্র তিনি চালাইতে পারা তার পক্ষে কষ্টকর হয়ে যেত। এই জন্য দেখেন আল্লাহর টার্গেট হলো ইউসুফ আলাইহিস সালামকে কি বানাবেন? বুঝেন না কথা? প্রেসিডেন্ট বানাবেন। কোন জায়গায়? মিশরের প্রেসিডেন্ট বানাবেন। এখন রাষ্ট্র চালাবার জন্য যে জ্ঞান দরকার, রাষ্ট্র পরিচালনার জন্য যে অভিজ্ঞতা দরকার, সেই অভিজ্ঞতা প্রয়োজন ছিল। 11 ভাই এসে ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিল ছোট্টবেলায় কুয়ার মধ্যে। ওরা মনে করেছিল যে কুয়ার মধ্যে ফালাই দিলাম, এর মধ্যে মরে যাবে, ভূত হয়ে মরে শেষ হয়ে যাবে। কিন্তু ওরা ঠিক পায় নাই যে এটা একটি টানেল, এটি একটি সুড়ঙ্গ। সুড়ঙ্গের এক মাথা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ফালাইছে 11 ভাই, আর এক প্রান্ত দিয়ে, আর এক মাথা দিয়ে আল্লাহ তারে উঠাইয়া মিশরের সিংহাসন পর্যন্ত পৌঁছায় দিলেন। এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত রাজ পরিবারে তিনি তাকে রাখা হয়েছে। রাষ্ট্র পরিচালনা কেমনে করে তা তিনি নিজের চোখে দেখেছেন, আর নিজের চরিত্র বলে সব তিনি দখল করেছেন। সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য লোক দরকার। হঠাৎ করে কিছু লোক রাষ্ট্র যদি তাদের হাতে দেওয়া যায়, দেশ চালাইতে জানে না, একটা ইউনিয়ন চালাইতে পারে না, একটা থানা চালাইতে পারে না, অভিজ্ঞতা লাগবে তো। আমারে নিয়ে যদি আপনারা বলেন যে এত লম্বা লম্বা বক্তৃতা করেন, কোর্টে একটা আসামি খালাস করার জন্য উকিলের মতো আর্গুমেন্ট করেন, আমার তো কান্দা ছাড়া পথ থাকবে না, কারণ আমি তো এই বিষয়ে জানি না। ঠিক কিনা বলে? একজন ডাক্তারকে, তাকে যদি বলা হয় যে হাফিজি মাদ্রাসায় গিয়া আপনি একটু হাফিজি পড়ান, কোরআন শরীফ পড়ান, উনি হাফেজ যদি না হন, পারবেন? সেটা পারবেন না। এই জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। সেই আইনকে কার্যকরী করার জন্য এক শ্রেণীর লোক প্রয়োজন, আল্লাহর আইন বোঝে এবং জীবনের বিনিময় আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। এমন একটি বাহিনী তৈরি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লাগলো কত বছর? 13 বছর। 13 বছর ধরে এই লোকগুলিকে তৈরি করে তিনি প্রস্তুতি নিয়েছেন। তিনি জানেন না সামনে কি হবে, পরিকল্পনা তো করছেন আরেকজন, পরিকল্পনা হচ্ছে আরেক জায়গায়।
কে করতেছেন পরিকল্পনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে হযরত জিবরিল আমিন এসে বলছেন, আল্লাহর নবী, আল্লাহ পাক অর্ডার করেছেন আজকের রাতে মদিনায় হিজরত করবেন। আপনার ঘরের চতুর্দিকে কাফির বেঈমানেরা দাঁড়ানো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানায় ঘুমায় থাকো, আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম, আমার কম্বলটা মুড়ে দিয়া তুমি ঘুমায় যাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়া ঘুমিয়ে থাকবো। সকাল বেলায় কাফির বেঈমানেরা এসে আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে। আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না, বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফের দাঁড়ান, হাতে এক মুষ্টি বালু নিলেন, বালুগুলি নিক্ষেপ করলেন। কাফের দাঁড়ানো চতুর্দিকে বালু চলে গেল চতুর্দিকে, এদের চোখের মধ্যে গিয়ে ঢুকলো। কাফেররা চোখ ডলতে লাগলো। এই ফাঁকে আল্লাহর নবী বেরিয়ে গেলেন, কাফেররা দেখলোই না কে কখন বেরিয়ে কোথায় গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন, আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর কুদরত। নবীজি বেরিয়ে আসলেন, কাবা শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন, আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে কাবা, বড় আশা ছিল তোমার খেদমত করব, তোমার পাশে থাকব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমারে থাকতে দিল না। নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে যখন দরজায় নক করেছেন, আবু বকর বলে দরজা খুলে গেল, লাব্বাইক ওয়া সাদাইকা বলে। হুজুর প্রশ্ন করলেন, আবু বকর, এত রাত্রে একটা ডাকে ঘুম ভেঙে গেল তোমার, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন, দরজার সামনে দাঁড়ায়া আমারে যদি ডাকাডাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করে না ঘুমায়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি মিসফালার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন। মিসফালার ভিতর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়া পৌঁছলেন। ফজরের রক্ত হয়ে গেল, ভেতরে নিয়ে আশ্রয় নিলেন গুহার মধ্যে। কাফেরেরা সকালবেলা এলো, একজন বলে ভিতরে আসছে আর একজন বলে নাই। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেছে, বাঁচার আর উপায় নাই। আল্লাহর নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তার শোনায় দিয়েছেন। নবীজি বললেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক কোরআন শরীফে কথা উঠাই দিলেন। ইয ক্বালা লিসাহিবিহি, তিনি তার বন্ধুকে ডেকে বললেন, হে আমার সাথী, লা তাহজান, ভয় পাইও না, আমরা মাইনরিটি নই,
আমরাই মেজরিটি, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কিসের ভয়? সারা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে, কাফেরদের হাজারো চক্রান্ত, লাখো চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দান থেকে মদিনা মুনাওয়ারার দিকে চললেন, আর কাফেরেরা ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সুরাকা 100 লাল উট পাওয়ার লোভে বলল এই কাম আমিই পারবো। খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল। যেই না ধরতে যাবে কাছাকাছি গেছে, সুরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকালেন। সুরাকা বলল আমি মাপ চাই। হুজুর বললেন মাফ করলাম, ফিরে যা। ঘোড়ার পা উপরে উঠে আসলো। যখনই উপরে উঠে আসছে সুরাকা চিন্তা করলো 100 লাল উট। আবার পিছনে ছুটেছে ধরার জন্য। আবার কাছাকাছি যখন গেছে 4টা ঠ্যাং ঢুকে গেছে মাটির মধ্যে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপ চাই, ভুল করেছি, মাফ করে দাও। হুজুর ফিরে তাকিয়ে বললেন দিলা করে ফিরে যা। আবার ঘোড়া উপরে উঠে আসলো। ফিরবে ফিরবে, আবার চিন্তা করলো 100 লাল উট। কি খারাপ মানুষ চিন্তা করে। আবার পিছনে পেছনে গেছে। এইবার কাছাকাছি গিয়ে ধরবো ধরবো অবস্থা যখন হয়েছে, ঘোড়ার 4টা ঠ্যাং, ওর নিজের পা, ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাই, আমারে মাফ করে দেন। নবীজি বললেন মাফ করে দিলাম। উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ, হুজুর তাকিয়ে বললেন সুরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ। সুরাকা বলছে আমি আপনাকে ছেড়ে দিলাম, ধরবো না। তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না? কি চিন্তা করে। আর নবী কত বড় রহমতের নবী, সুবহানাল্লাহ। নবীজি রাগ করলেন না। এই রকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে, আমরা কইতাম তোর 14 গোষ্ঠী মাটির নিচে যাক। রহমতের নবী রাগ করলেন না। সে কয় যে কিছু দেবেন না, ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করলেন না, বললেন হ্যাঁ দেব। কি দেবে? তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেব। সুরাকা মনে মনে খুব অসন্তুষ্ট হলো, মুখ দিয়ে কিছু কইল না, মনে মনে অসন্তুষ্ট হইল। রাতের বেলায় লোক নাই, জন নাই, একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন, পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন, কিছু দেবেন না তাই কর। এটা কি স্বাভাবিক কথা? তখনকার যুগের সুপার পাওয়ার। এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট হাউসের চাবি আপনারে আমি দিয়ে দেবো, ওইখানে আপনি ঘুমাবেন কি, তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন, বেচারাকে তাড়াতাড়ি হেমায়েতপুর পাবনায় পাঠায় দেওয়া দরকার, ঠিক কিনা? কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা, পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবে, একটা কথা হইল। তিনি চলে গেলেন, মুখ মলিন করে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা এলেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এলেন, ইন্তেকাল করলেন। সুরাকা বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাকিয়া সব সাদা হয়ে গেছে। এবার ক্ষমতায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের সঙ্গে যুদ্ধ হলো। এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল। গনিমতের মাল এলো, সোনা দানা হীরা জহরাত অস্ত্রপাতি সব গনিমতের মাল এসে খলিফার সামনে হাজির। খলিফা
বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত গনিমতের মাল এসেছে তার মধ্যে হীরা মণিমুক্তা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট ওমরের পায়ের কাছে এসে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আছো? চলে যাও, সুরাকাকে ডেকে নিয়ে এসো। সুরাকাকে ডাকা হলো। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে ডাকতেই বললেন, সুরাকা, বুড়া মানুষ, কোমর সোজা করে হাঁটতে পারে না, চুল পেকেছে, দাড়ি পেকেছে। বুড়া সুরাকা হযরত ওমরের সামনে যখন দাঁড়ায় গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়ে সুরাকার মাথার উপরে পরায় দিয়া বললেন, সুরাকা, আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, একটা দোয়া পড়ার জন্য বললেন। নবীজি দোয়াটা আল্লাহর পাকের কাছে থেকে শেখানো দোয়া পড়লেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হায় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর তোমার পক্ষ থেকে সুলতানে নসীর আমাকে দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির এর অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহ শিখায় দিলেন, কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না, ঠিক কিনা? রাজ্য চলে রাজার চালে, রাজা যেমন হয় রাজ্য তেমন চলে। নিচের পানি উপরে যায় না, উপরের পানি নিচে আসে। কাজে রাষ্ট্রে যদি ইসলাম থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে, তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে। আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে, তাহলে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিলেন, কোরআনের আইন চালু হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, সোনার যুগ। মানুষের খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই। প্রেসিডেন্ট 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা তো নবীজি নিজেই রাষ্ট্র রেখে গেছেন। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কবেন না? উট চড়াইতো, মেষ চড়াইতেন যিনি, আজকে তিনি রাষ্ট্রপ্রধান। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটার পর একটা রাজ্য জয় হচ্ছে। রোম সম্রাট তার বর্ষিয়ান গোয়েন্দা বিভাগের প্রধান তাকে পাঠায় দিল, দেখো তো অবস্থা তো কাহিল মনে হয়, ক্রমেই যেভাবে রাষ্ট্র দখল হচ্ছে ইসলামের হাতে, কবে না জানি আমার রোমও চলে যায়, কবে না জানি আশেপাশের দেশগুলিও চলে যায়। দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন, সেনাবাহিনী কেমন, তার স্বাস্থ্য কেমন, লোকটা কেমন। দেখো, গোয়েন্দা বিভাগের প্রধান গেলেন কারে দেখতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় অনেকদিন হাজে আসছে না কিসে আসছে আল্লাহই জানে, তখনকার যে পদ্ধতি ছিল ওইভাবে আসছে। আইসা মদিনায় ঢুকে জিজ্ঞেস করছে, আইনা মালিকুকুম, তোমাদের রাষ্ট্রপ্রধান, তোমাদের রাজা কই? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমাদের জন্য কোনো রাজা হয় না, বাল্লানা আমির, আমাদের জন্য একজন আমির হন। সে আমির হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোয়েন্দা বিভাগের প্রধান বললেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই, তার সিংহাসন কই? ওনারা বললেন, ওনার কোনো সিংহাসন নাই, আমাদের সাথে মসজিদে এক জায়গায় বসে, আলাদা কোনো চেয়ারও নাই, বালিশও নাই, খাতাও নাই।
এই এমনি আমাদের মাঝেই বসে। কোথায় তিনি? তারা জবাব দিলেন, কোথায় তা ঠিক করে বলতে পারবো না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উট তালাশ করতে গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান তো আকাশতে পড়ার কায়দা, কয় কি উট হারায় গেছে? তোমাদের তো চাকরি কারো থাকার কথা না, তোমরা কও উট হারায় গেছে আর উট তালাশ করতে গেছে। আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবী দখলকারী যিনি প্রেসিডেন্ট, সারা দুনিয়া কাঁপে, যার নাম শুনিয়া উট হারায় গেছে, তালাশ করতে গেছে, আশ্চর্য কথা, কয় কি? আচ্ছা কোন দিকে গেছে? বললো যেদিকে। গোয়েন্দা বিভাগের লোকটি হাঁটতে লাগলো, কোথায় দেখা হয় আল্লাহই জানে। কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখেন একটা গাছের তলায় একটি লম্বা লোক শোয়া, উট একটা বাঁধা, গাছের তলায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, হাত মাথার তলে দিয়ে শুয়ে আছেন। সূর্য ঢলে যাওয়ার কারণে গাছের ছায়া সরে গিয়েছে, সূর্যের তাপে মাথার ঘাম, শরীরের ঘাম দিয়ে বালু ভিজতেছে। একজন পরিচয় করিয়ে দিলেন, ইনি আমিরুল মুমিনিন। গোয়েন্দা বিভাগের প্রধান, তার জবান থেকে বেরিয়ে গেল, ওমর, আমার দেশের প্রেসিডেন্ট দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে থাকেন, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী আধুনিক অস্ত্রপাতি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, ভেতরে দুগ্ধ ফেননি বিছানার উপরে আরাম করে থাকেন, শুয়ে থাকেন রাজাধিরাজ রোমের সম্রাট, চতুর্দিকে পাহারা, অস্ত্রপাতি, এত শান্তির বিছানা, তারপরেও তার ঘুম হয় না। জানলার কোন ফাঁক দিয়া গুলি আসা কলিজাটারে ফুটা বানায় দেয়। তুমি ওমর, প্রত্যেকটা পৃথিবী তোমার হাতের মুঠোয়, তোমার একটা বডিগার্ড নাই, তোমার বিছানা নাই, বালিশ নাই, নির্বিঘ্নে নিশ্চিন্তে উট বাজে রেখে তার পাশে শুয়ে আছো, কারণ তুমি জনগণের অধিকার আদায় করেছো, জনগণকে গণতন্ত্র দিয়েছো, জনগণের খাওয়ার পরাগ দিয়েছো, জনগণকে বিশ্বাস করেছো, ভালোবেসেছো, তাই তোমার নিরাপত্তার দায়িত্ব গোটা জাতি গ্রহণ করেছে। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। আর যদি জনগণের উপরে খারাপ ব্যবহার করা হয়, যিনি খারাপ ব্যবহার করেন তিনি বুঝতে পারেন ক্ষমতা যখন থাকবে না তখন আমার আর উপায় নাই, সেজন্য সেনাবাহিনীর নিরাপত্তা ছাড়া চলার পথ নাই, তখন নিরাপত্তার দাবি ওঠে। কিন্তু আল্লাহর পথের পথিক যারা, তাদের এগুলির প্রয়োজন হয় না, সুবহানাল্লাহ বলেন, কারণ তারা জানে হায়াতের মালিক, মওতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুগণ, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জায়রুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক সহজ সরল রাস্তা বলে দেওয়ার জন্য নবীদের পাঠালেন, নবীরা ক্ষমতা এলেন। আল্লাহ নবী ক্ষমতা এসে নিজের ক্ষমতার পরিধি, নিজের বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ান নাই, নিজের জায়গা জমিন বৃদ্ধি করেন নাই, একটা বিছানা পর্যন্ত ছিল না। হযরত ওমর বলেন, আমি নবীজির সঙ্গে দেখা করতে গেলাম, নবীজি ঘরের ভিতর আরাম ফরমাচ্ছিলেন, বিছানার উপরে শোয়া নবীজি। আমাকে দেখে তিনি উঠে বসলেন। আমি দেখলাম নবীজি দড়ি দিয়ে বোনানো খাটিয়ার উপরে শোয়া ছিলেন, চাদর নাই, তোশক নাই। নবীজি যখন উঠে বসলেন, আমি তাকিয়ে দেখলাম নবীজির পিঠ মোবারকের উপরে দড়ির দাগগুলি কেটে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী কাফের বেঈমানেরা কত শান্তি করলো, কত আরাম করলো, আর আপনার একটা বিছানা নাই, তোশক নাই। আপনি আমাকে অনুমতি দেন, একটা বিছানা বানায় দিই, একটা তোশক বানায় দিই। নবীজি বললেন, ওমর শোনো, এই পৃথিবীতে শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি বলি ওহদ পাহাড়টাকে যদি নির্দেশ করি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি পৃথিবীতে মানবতার মুক্তির জন্য এসেছি। খাবার নাই, খাবার নাই, সকলের ঘরে খাবার পৌঁছেছে, নবীজির ঘরে খাবার নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মাসের পর মাস
দিনের পর দিন নয়, মাসের পর মাস চলে গেছে, নবীজির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। একটু খেজুর, একটু পানি, এগুলি খেয়ে কোন রকম আমরা জীবিকা নির্বাহ করেছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অসময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন বসে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, নবীজি আজ কদিন হয়ে গেল কোনো খাবার পাইনি, ক্ষুধায় অস্থির হয়ে গেছে। নবীজি বললেন, আমারও তো একই দশা। এই দশা ওনাদের, কিন্তু জনগণের এই দশা না, জনগণের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে, আমার ক্ষমতার আমলে ফোরাতের কূলে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। সেই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠাই করতে হবে মুসলমানদেরকে, বাংলাদেশের জনগণকে। পারবেন না? পারবেন না? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোকটা কি আপনারা চান? কারা কারা চান? আলহামদুলিল্লাহ। বসেন বসেন। এইটা কি অবস্থা? স্লোগান দিলেই দাঁড়াতে হবে তার মানে থেকে বসেন বসেন। আমার মনে হয় যে আপনারা চান্স খোঁজেন। অনেক সময় বসে থেকে মাজা ব্যথা করে, তো স্লোগানের সুযোগ পাইলেই দাঁড়ায় যায়। এইটা না অন্য কিছু। যাক আলহামদুলিল্লাহ, মাজা আল্লাহ ঠিক রাখুক। কোমর সোজা থাকতে হবে, হাঁটুতে শক্তি থাকতে হবে। যুদ্ধের এখনো অনেক পথ বাকি। একটু জোরে সরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলে নেই, নিতান্ত লক্ষ্য করুন, নিতান্ত টয়লেটে যাওয়ার, পেশাব পায়খানার হাজত না হলে কেউ মানুষকে কষ্ট দিয়া বেরোতে চেষ্টা করবেন না। কারণ রাস্তাঘাট, মাঠ সব ভর্তি, যেদিকে যাবেন সেদিকেই মানুষ, আপনি যাবার কোনো পথ পাবেন না। মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো রাস্তা নেই। সমস্ত রাস্তা, পথ ঘাট, সিলেটের মাদ্রাসা ময়দান, পার্শ্ববর্তী রাস্তাগুলি সব ভর্তি। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মানুষকে কষ্ট না দেওয়াই, মুসলমানকে খামোকা কষ্ট দেবেন না। নিতান্ত পেশাব পায়খানার জরুরত হলে যেতে পারেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার ওই একই অবস্থা, চলো আমার সাথে। তিনজনে গিয়ে উপস্থিত হলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পেয়ে দারুণ ভাবে আনন্দিত হলেন। ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, বিবি, এমন তিনজন মেহমান পেয়েছি, আকাশের নিচে জমিনের উপরে এর থেকে সম্মানিত মেহমান আর নাই। তিনি একটি বকরি জবাই করলেন, রান্নার ব্যবস্থা করলেন, বাগানে চলে গেলেন, কিছু খরমা নিয়ে এলেন। নবীজিকে বললেন, আল্লাহর নবী, এই খরমা আপনি খান। হুজুর জিজ্ঞেস করলেন, খরমাগুলির মধ্যে পাকা, কাঁচা, আদা পাকা আছে, কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তিন রকমের, তিন শ্রেণীর খরমাই আপনি খাবেন। অনুরোধ করব, কারণ এগুলি আমার বাগানের খরমা। যেই শ্রেণীর গায়ে আপনার হাত লাগবে, আল্লাহ পাক আমার বাগানে বরকত দিয়ে দিবে। রান্না বান্না হয়ে গেল, গোশত আর রুটি সামনে এলো। নবীজি খাওয়া শুরু করার আগে কয়েকটা রুটি আর কয়েক টুকরা গোশত একটা পোটলার মতো করে বানায়া
হযরত আবু আইয়ুবের হাতে তুলে বললেন, আবু আইয়ুব, এই গোশত আর রুটি টুকরা নিয়ে যাও আমার মা ফাতেমার কাছে। গত 3-4 দিন হয়ে গেল, তার কিসমতে কিছু হয় নাই। নিজেরা না খেয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন, মানুষ যেন কষ্ট না পায়। জনগণের খাবারের বন্দোবস্ত, পড়ার বন্দোবস্ত করেছেন। নবীজি গরিব মানুষের জন্য, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যাংক তৈরি করলেন। ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল। এই ব্যাংকের উদ্বোধন যেদিন করেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী উদ্বোধনী বক্তব্যে বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পেরে, ঋণ পরিশোধ করতে পারে নাই, এমন অবস্থায় যদি মারা যায়, তাহলে তার ঋণ পরিশোধের যদি কোনো ব্যবস্থা তার না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের ব্যবস্থা আর তার এতিম বাচ্চাগুলি, বিধবা স্ত্রী আর এতিম বাচ্চা আর ঋণের বোঝা সবগুলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম। এমন রাষ্ট্র চালু হয়ে গেল, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। মানুষ শুধু পাইল শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই শান্তি হলো কিভাবে? কি দিয়া হলো বলেন? জোরে বলেন, কি দিয়া হলো? কোরআন দিয়ে হয়েছে। কোরআন, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র শাসিত হয়, তাহলে দেশে শান্তি অবশ্যই হবে। আমরা আশা করব বাংলাদেশে এই শান্তি হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মুসলমানদের উত্থান, মুসলমানদের জাগরণ আবার শুরু হবে ইনশাআল্লাহ। মুসলমানরা আজ মার খাচ্ছে পৃথিবীর চতুর্দিকে, চতুর্দিকে মার খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমার ধারণা ছিল যে আফগানিস্তানে যে ঘটনা ঘটলো, এই ঘটনার দ্বারা আল্লাহ একটা কিছু করবেন, বড় রকমের কিছু আমরা দেখব, কিন্তু সেটা হলো না। কেন হলো না এটা তো আমরা বুঝবো না। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। এর পেছনে কোনো পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পরিকল্পনা করছেন। 11 সেপ্টেম্বরে আমেরিকায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পর্কে আমার সুস্পষ্ট মত হচ্ছে, যদ্দূর পড়াশোনা করেছি তাতে আমার সুস্পষ্ট মত, এই ঘটনা ঘটিয়েছে পৃথিবীর ইহুদিদের পরিচালিত মোসাদ, ইহুদিদের গোয়েন্দা বিভাগ, ইসরায়েল রাষ্ট্র, ইহুদিরাই এই ঘটনা ঘটিয়েছে। এর প্রমাণপত্র পত্রিকায় বেরিয়েছে। টুইন টাওয়ার যারা ভাঙলো, আমরা তীব্র নিন্দা জানাই। এখানে হাজার হাজার মানুষ কাজ করে, মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানুষ মানুষই। এই হাজার হাজার মানুষকে যারা মারলো, যারা অর্থনৈতিক দিক থেকে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করলো, এভাবে আমরা তার নিন্দা করি, ঘৃণা জানাই। কিন্তু একথাও আমাদের বুঝতে হবে যে এই টুইন টাওয়ার, এই দুটি বিল্ডিং এ 50,000 লোক চাকরি করে, তার মধ্যে 4,000 ইহুদি আছে। দুনিয়াবাসী এ খবর জেনে ফেলেছে। ঘটনার দিন 4,000 ইহুদির একটা ইহুদিও কর্মস্থলে যায় নাই। কেন গেল না? এই প্রশ্ন আমেরিকার FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পৃথিবীর নাম করা গোয়েন্দা বিভাগ, তারা কেন এটা তালাশ করলো না? ইহুদিরা কেন সেদিন আসলো না? এবং একটার পর একটা বিমান এখানে হামলা হবে, 18 মিনিট পর পর একটা বিমান, দুটো বিমানে হিট করে বিল্ডিংটা ফেলে দেবে। এইটা পূর্ব পরিকল্পিত না হলে পরে চতুর্দিকে ক্যামেরা ফিট করে ছবি ধারণ করলো কিভাবে? এগুলি বিশ্লেষকগণ চিন্তা ভাবনা করছে। মানুষ সব মাথা খারাপ না, কিছু বুদ্ধিমান মানুষ পৃথিবীতে এখনো আছে। সুতরাং কাজটি ইহুদিরা করেছে। কেন করেছে? কারণ হলো সমাজতন্ত্রের পতনের পর
পুঁজিবাদী শোষণ থেকে বাঁচার জন্য পৃথিবীর নিগৃহীত নির্যাতিত মানবতার জন্য খোলা ছিল কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। সেই ইসলামের দিকে মানুষ যাতে আসতে না পারে, সেই জন্য ইসলাম আর মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হলো সন্ত্রাস আর মৌলবাদ। ইসলাম মানি সন্ত্রাস, মুসলমান মানি মৌলবাদী। তবে দুর্ভাগ্য, এখানে একটা লোক বাজার থেকে খুব জোরে দৌড় মারছে। লোকেরা জিজ্ঞেস করলো দৌড়াও কেন? কয় ভাই, মানির মান আল্লাহই রাখে। কয় কেমন? কয় বাবা আর আমি দুইজনে গেছিলাম বাজারে, বাজারের মানুষেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটাইলো, আমি আরামসে নিরাপদে চলে আসছি, আমারে কেউ কিছু করতে পারে না, মানির মান আল্লাহই রাখে। ওর বাপের জুতা দিয়ে পিটায় আর মানির মান আল্লাহ রাখে। দুর্ভাগ্য এই জাতির এক শ্রেণীর কলামিস্ট, এক শ্রেণীর মুসলমান নামধারী কলামিস্ট, মুসলমান নামধারী ফিচার লেখক, মুসলমান নামধারী সাংবাদিক, মুসলমান নামধারী বুদ্ধিজীবী, মুসলমান নামধারী রাজনীতি, ওরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কুলাঙ্গার। এই লোকগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানদেরকে মৌলবাদ আর সন্ত্রাস বলে গালি দেয়। এই দেশের মানুষেরা দুর্গা পূজার ক্ষতি করতে যায় না। আমরা হাজারবার বলেছি, এদেশের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব সম্প্রীতি নিয়ে বসবাস করবে। এই দেশে আমি আমার এলাকা পিরোজপুরে আমার ডিসিএসপি কে ডেকে বলেছি, যদি আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, মায়ের পেটের ভিতরে সন্তান থাকে যেমন নিরাপদ, আমার এলাকার ভিতরে অমুসলিম ভাইয়েরা থাকবেন সেভাবে নিরাপদ। কোন মানুষ যদি অমুসলিমদের গায়ে হাত দেয়, জুলুম করে, অত্যাচার করে, লাইট পোস্টের সাথে ঝুলাইয়া সারাদিন পিটাবেন, যাতে করে 1 মাসের ভিতরে বাপের নাম মনে না আসে। আমার দেশের মতো জায়গায় থেকে যদি আপনাদের মজা না লাগে, শান্তি না পান, তাহলে এমন নিরাপত্তার জায়গা, এরকমের শান্তির জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা আর একটা কোথায় আছে আপনি আমাকে দেখান। হিন্দু নেতৃবৃন্দ যারা বলছেন অসভ্য বর্বরের রাজত্ব চলছে, তাহলে হিন্দুস্তানকে আপনারা কি বলবেন? 1947 সনে ভারত, আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম। 1947 থেকে শুরু করে 2002 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। একথা ঠিক না বেটি? একথা সত্য কিনা? একবারের জন্য হয় নাই। আর তোমার হিন্দুস্তানে 1947 থেকে 2002 সন পর্যন্ত 4000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। তোমাদের দেশে যখন কোরবানি হয়, ভারতে কোরবানির সময় গরু কোরবানি হয় না, তোমরা মুসলমান কোরবানি করো। মুসলমানদের মসজিদ ভেঙে তোমরা মন্দির বানাও। এই দেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করছি। এই দেশে সরকার বদ্ধপরিকর সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখা হবে ইনশাআল্লাহ। সুতরাং নবী তারা এসেছিলেন, আল্লাহর নবীরা পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মুসলমানরা যে দেশে বেশি, ইতিহাস থেকে শুনুন, মুসলমানরা যে দেশে বেশি, সেই দেশেই অমুসলিমরা বেশি নিরাপদে থাকে। আমার এই কথা ঠিক কিনা বলে? ঠিক কিনা? কেন ঠিক? ঠিক এই জন্য নবীজি বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে, তারা হবে তোমাদের জন্য আমানত। তাদের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা সংখ্যালঘু মুসলিমদের উপরে যদি কোনো নির্যাতন করে, জুলুম করে, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের পক্ষ সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এ হলো ইসলাম। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। কই আমার দেশে, ভারতে, ওই কলকাতায় 7ম সংসদে এই বক্তব্য আমি রেখেছিলাম। সেখানে আজান দেওয়া বন্ধ করেছিল মাইকে। শুনছেন আপনারা পত্রিকায়? আজান দেওয়া বন্ধ কেন?
শব্দ দূষণ হয়, আজান দিলে শব্দ দূষণ হয়। কপাল পোড়া। আমি পার্লামেন্টে বলছি আজানের শব্দ দূষণ হয়, সেই জন্য মাইকে আজান দেওয়া হয় না। আমার দেশে তো 1 কোটি অমুসলিম আছে। এই 1 কোটি অমুসলিমরা যখন ঢোলে বাড়ি দেয়, তখন তো আমরা বলি না যে আমাদের শব্দ দূষণ হয়, আমাদের আজানের ক্ষতি হয়, আমাদের নামাজের ক্ষতি হয়। আমরা কি বলি? আমার ঢাকায়, বরিশালে, পিরোজপুরে দুর্গাপূজার সময় রাস্তা বন্ধ করে দিয়ে মাইক লাগায় গান বাজনা করা হয় 10 দিন। সিলেটে হয় না? হয় কিনা? আজানের সময় মাইক বাজায়, গান দেয়, বাজনা হয়। কোন মুসলমান গিয়ে বলছে না তোমরা বাজাইতে পারবে না? বলেন, বলেছে? এর থেকে শান্তির জায়গা কোথাও আছে? আমি স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর নাই। অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত নেতৃবৃন্দকে সামনে এনে আজে বাজে কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, কিন্তু এই চেষ্টা তাদের ব্যর্থ হতে বাধ্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন এবং নবীর সুন্নাহ দিয়েছেন দ্বীন কায়েমের জন্য। সেই দ্বীন যাতে কায়েম না হতে পারে, সেই জন্য মৌলবাদ বলা হয়। আমি কত পয়েন্ট ভুলি নেই। আফগানিস্তানের এই ঘটনা কেন ঘটলো সেই কথাই তো বলতেছিলাম। ওইখান থেকে ঢোলের বাড়ি পর্যন্ত আসছি, এখন আবার চলেন সেখানে। ওরা নির্বিচারে একটা দেশ শেষ করে দিল। আমি যতটুকু বুঝেছি, ওদের আসল টার্গেট ওসামা বিন লাদেন নয়, ওদের আসল টার্গেট হচ্ছে ইসলাম, ইসলামী আন্দোলন এবং মধ্য এশিয়ার তেল সম্পদ আসল টার্গেট। কিন্তু আল্লাহ পাকের চাইতে শক্তিশালী পৃথিবীতে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তুমি যত বুদ্ধি করবা, যতই শক্তি ক্ষমতা দেখাবা, আল্লাহ পাকের সামনে কিছুই কুলাবে না। ঘটনা অন্যরকম ঘটতেছে, অন্যরকম ঘটতেছে। কিরকম? আমেরিকা বিশাল দেশ। আমি আমেরিকার 22টা স্টেট সফর করেছি। বিশাল দেশ, কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, আর আস্তা আমেরিকা একটা মহাদেশ নিয়ে একটা দেশ। আমি আমাদের দেশটা কট্টুর দেখেন। ঢাকা থেকে যদি F-28 বিমানে করে যদি আপনি বাংলাদেশ থেকে রওনা করেন, দেশ ছাড়তে চান, আধা ঘন্টা কি 35 মিনিট সময় লাগবে। ডিসি ট্রেনে যদি ওঠেন তাহলে 20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার কাছাকাছি সময় দেশ শেষ হয়ে যাবে। যদি আপনি ফাইটারে ওঠেন, মাত্র 9 থেকে 11 মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে। এই হলো আমার দেশ। আমেরিকা একটা দেশ। নিউ ইয়র্ক থেকে প্লেনে চড়েছি ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য, 7 ঘন্টা সময় লেগেছে। একটা দেশ, একদিকে আটলান্টিক মহাসাগর, আর একদিকে প্রশান্ত মহাসাগর। কি বিশাল দেশ! এই দেশের মানুষগুলি সব বেকুব নয়, পাগল নয়। আফগান নিরীহ এই মুসলমানদের উপরে, দেশগুলির উপরে আক্রমণ এবং একটার পর একটা দেশের উপরে আক্রমণ করার পরিকল্পনা দেখে সেখানকার লোকেরা চিন্তা ভাবনা করছে, কেন মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, বিষয়টা কি, এরা কি মৌলবাদ, কি সন্ত্রাস, টেররিস্ট শুধু মুসলমান, শুধু ইসলাম, আর কিছু নাই পৃথিবীতে, কেন, কারণটা কি? তারা খোঁজ করা শুরু করেছে, ইসলাম জানার চেষ্টা করছে। আমাদের কাছে রিপোর্ট এসেছে, ইসলামী বইপত্র, কোরআন শরীফ আর ইসলামী বইপত্র আমেরিকায় দেধারসে বিক্রি হচ্ছে, আগের তুলনায় 50 গুণ বিক্রি বেশি হচ্ছে। এবং 11ই সেপ্টেম্বরের ঘটনার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমেরিকান খ্রিস্টান মুসলমানদের ইসলাম গ্রহণ করার হার 4 গুণ বেড়ে গেছে। ঠেকাবে কি করে? আল্লাহর নূর, ঠেকাবার উপায় নাই। আবু জাহেল তো চাইছিল মক্কা শরীফেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকায় দেবে, পারছে? আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গूंजी अदा हमारी
मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্য, পাহাড় এবং পর্বতে, ইথার এবং বাতাসে রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হয়ে বিশ্বের চতুর্দিকে ছড়ায় পড়বে আমার আজানের আওয়াজ, কেউ ঠেকাতে পারবে না। ইসলাম বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ঠেকাবার উপায় নাই। কয়জন মারবা? এখন পৃথিবীতে 140 কোটি মুসলমান, 140 কোটি মুসলমান, কতগুলি মারবা? তোমরা মরলে ডাইরেক্ট জাহান্নাম, আর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাস্তায় যদি মৃত্যু হয়, শাহাদাত, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। তোমাদের বেঁচে থাকাও বরবাদ, মরে যাওয়াও বরবাদ। আর ইসলামের পথে যারা, তাদের বাঁচাও আল্লাহ পাকের রহমত, আর মরে যাওয়াও রহমত। সেই জন্যে ইসলামের পক্ষে আজ সারা বিশ্ব ইসলামের বিপক্ষে কাজ করছে, আর মুসলমানদেরকে এই সময় ইসলামের পক্ষে টিকে থাকতে হবে, ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, ইসলামের উপরে টিকে থাকতে হবে। তাহলেই আমাদের বিজয় অতি সন্নিকট। আমার তো মনে হয় আর বেশি দেরি লাগবে না, ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ। মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, তখন বোঝা যায় বাচ্চা হইতে আর সময় লাগবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, তাম পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য হবে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের জন্যই সেটা হবে। তামাম পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান ও কোরআনের রায় কায়েম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয়। এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে নবীর পথ ধরতে হবে, নবীর রাস্তা ধরতে হবে। আল্লাহ পাক নবীকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, কোরআন যে উদ্দেশ্যে নাজিল করেছেন, সেই উদ্দেশ্য ধরে আমরা যদি জীবন চালাতে পারি, আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুসলমান বেশি হওয়া লাগবে, সৈন্য সংখ্যা বেশি হতে হবে, অস্ত্র বেশি হতে হবে। আল্লাহ পাক এগুলি বলেননি। অস্ত্র লাগবে, এটা ঠিক, অস্ত্র লাগবে। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। কেউ যদি আমাদের মারে, তাহলে আমরা তো আর বসে বসে আঙ্গুল চুষতে পারবো না, কি বলেন, ঠিক কিনা? এই জন্য জিহাদে আল্লাহর মদদ পাওয়া যায়। মুসলমানেরা আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যদি চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করব। সুবহানাল্লাহ। 10 জন সূরা আনফাল আল্লাহ পাক বলেছেন, 10 জন ইমানদার সাবের মুত্তাকি যদি হও, 100-র উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ কবেন না? 100 যদি হও ইমানদার সাবের মুত্তাকি, 1000 কাফেরের উপর বিজয়ী করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজও তার রহমত নিয়ে আসেন, আমরা যদি মুমিন হই। বদরের মাঠে, জিহাদের ময়দানে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে সবাই নেমে গিয়েছে, আমি একজন যুবক মানুষ, মুসলমান, আমার কাছে কোনো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র দেন, আমি জিহাদে শরীক হয়ে যাই। হুজুর বললেন, আমার কাছে অস্ত্র নাই। তিনি বললেন, ইসলামের এই প্রথম জিহাদে আমি কি করে নীরব দর্শকের ভূমিকা পালন করি, যা পারেন তাই দেন।
আপনার হাত দিয়া। নবীজি এদিক ওদিক তাকায়া একটা শুকনা খেজুরের ডাল পেলেন, শুকনা খেজুরের ডালটা ধরাই দিলেন সাহাবীর হাতে। সাহাবী বলেন, নবীজির হাতের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। ধারালো তরবার দিয়ে আঘাত করলে যেমন কাম হয়, নবীর দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাফের দ্বিগণ্ডিত হয়ে পড়তে লাগলো। কবি বলছেন, ফিজাই বদরি পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো, ফিজাই বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো, उतर सकते गर्दू से कतर अंदर कतर अब्बी। বদরের মুসলমানের মতো ঈমান আজ যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য নামায়া দিবে। ঈমানদার হও, মুসলমান হও, আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ পাকের সাহায্য নিয়ে আমরা কি করতে চাই? দিন প্রতিষ্ঠা করতে চাই। আমরা মারামারি করতে চাই না। আমরা পাশ্চাত্যকে বুঝাতে চাই, খ্রিস্টান, মুশরিক, ইহুদি, দুনিয়ার তাবত ইসলাম বিরোধীদেরকে বুঝাতে চাই, ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না, ইসলাম যুদ্ধে বিশ্বাস করে না, ইসলাম শান্তিতে বিশ্বাস করে। নবীজি যত যুদ্ধ করেছেন সবগুলি আক্রান্ত হয়েছেন, ডিফেন্সিভ ওয়ার, সবগুলি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন, নিজে আগ বাড়াইয়া কারো সাথে আক্রমণ করে নাই। সুতরাং আপনাদের যুদ্ধ যেমন আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে, সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতার ব্যাপ্তি পরিধি আরো বাড়াবার জন্য ইসলাম এভাবে লড়াই করে না। ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর মানুষের উপরে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা চেষ্টা চালায়। এই চেষ্টায় যদি কেউ সশস্ত্র বাধা দেয়, সেই বাধার মোকাবেলা ইসলাম করে জিহাদের নামে। মুসলমানেরা জিহাদের নামেই সেটা করে, ঠিক কি? সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোনো কারণ নাই। আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি, আপনারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছেন, ইউরোপে, আমেরিকায়, মধ্য এশিয়ায়, আফ্রিকায়, দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন। আপনারা মানুষের কাছে যান, দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন, মানুষকে বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, সাম্প্রদায়িকতা নাই। ইসলাম আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তিকামী, তারা মারামারিতে, হত্যা, জিঘাংসায় বিশ্বাস করে না। এই কথাগুলি মানুষকে বুঝান। নামাজ পড়ুন, দিনদার হন, ইমানদার হন, পরেজগার হন। আল্লাহ পাক যেন আমাদের তাই বানান, বলেন আমিন। প্রতি বছর আমি নামাজের কথা আপনাদের সামনে বলি, আজও না বলে পারি না, কারণ শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না। নামাজ হলো ফাউন্ডেশন। নামাজ কি? ফাউন্ডেশন। নামাজ লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, ওয়াদা করতে পারবেন? প্রতি বছর করেন, আজও করেন, দুহাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা যেন পালন করতে পারি, এ তৌফিক তুমি আমারে দাও, আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, মুনাজাত করব আমি। মুনাজাতের আদব হলো বসা। যত মুসলমান যেখানে আছেন, এত বড় মুনাজাত জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। কথা ঠিক কিনা? যাদের কিসমত খারাপ কেবল তারাই মুনাজাতে শরীক হইতে পারবে না, আর যাদের কপাল ভালো তারা তো পারবেই। রাস্তা বন্ধ করে দিন, যারা রাস্তায় দাঁড়াইছেন এতক্ষণ রাস্তায় বসে পড়েন, রাস্তায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সব বসে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়ুন, ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সুপ্রিয় দর্শক, এই কণ্ঠটা আজ আর নেই, কিন্তু তার প্রতিধ্বনি এখনো আমাদের মাঝে আছে। চলুন সেই প্রতিধ্বনিকে আরো দূরে পৌঁছে দেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।